রোববার ঘুম ভাঙলো আমার পাখির কলতানে। এই ভান্টু কি দেখছিস রে তুই ছাতে? যাক যা খুশি দেখুক, আমি বরং আমার গাছগুলো দেখি, আমার ছাদ বাগান কেমন আছে এই বর্ষায়। এই হচ্ছে একটা পেয়ারা গাছ, এখনো কিছু হয়নি। এবার সবেদা গাছটা দেখি। বল এসেছে, অনেক সবেদা এসছে, ছোট 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 ছোট, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, কিন্তু একটা জিনিস দেখাচ্ছি চলুন। আমার একটা লেবু গাছ আছে, এটা বলে সবাই কাগজি লেবু, কিন্তু না এটা গন্ধরাজ, না ফুললি কাগজি, কিন্তু গন্ধরাজের মতোই গন্ধ, কিন্তু রসটা আবার কাগজি লেবুর মতো বেশ রস আছে। এটা ভারী আছে, এটা তুলি। আচ্ছা, লেবু তোলার সময় না সবসময় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকবেন, তাতে গাছও ক্ষতিগ্রস্ত হয় না আর পাতা টাতাও ছেড়ে না, চট করে ফলটা উঠে আসে। এরকমভাবে আপেল, সবেদা, পেয়ারা সবই তুলতে পারেন। গোল গোল টুপ করে চলে এলো। কি ভালো গন্ধ, কি বলবো, গায়েটা খোসাটা একটু এরম করলেই দেখা যায়, খুব ভালো গন্ধ। এবার চলুন একটু লঙ্কা তুলি। লঙ্কা গাছটা জল দিতে হবে, কিন্তু বৃষ্টি আসছে, এক্ষুনি দেবো না। তাহলে লঙ্কা গাছের একটা সমস্যা হচ্ছে, আচ্ছা পেয়ারা হয়েছে, ওয়াও কত পেয়ারা এসছে। নজর দিস না ভাই, হ্যাঁ কেউ নজর দিও না, আগে পাকুক, অর্ধেক তো পাখিই খেয়ে নেবে। যাই হোক, লঙ্কা গাছের কথা বলছিলাম। লঙ্কা গাছের একটা সমস্যা হচ্ছে, আপনি যেভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কিন্তু লঙ্কা তোলা যাবে না, দেখবেন। কোথায় গেল লঙ্কা গাছটা? আয় বাবা আয় বাবা, এই তো পাশেই ছিল। হ্যাঁ, এইবার দেখুন, লঙ্কা যদি তুলতে যাই আমি ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু মুশকিল। আসলে আমার জ্যাঠার খুব গাছের শখ ছিল, ছেলেবেলা থেকে আমিই ছিলাম তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু জ্যাঠা ফলের থেকে ফুল বেশি ভালোবাসতেন। কিন্তু আমার এই রোগটা, মানে এই নেশাটা ফল বা সবজি উগানোর বা তৈরি করার বাড়িতে এসছে আমার দুই পিসির থেকে, ওরা খুব ভালোবাসতো। আর লঙ্কা ছিঁড়ে এইভাবেই নিতে হবে, কিছু করার নেই। লঙ্কা গাছও চায় ওর লঙ্কাগুলো তুলে নিক, নইলেও ভারে নুইয়ে পড়ে। আরেকটা নিই, এইদিকে একটা ছিল, পাইছি। আয় বাবা, হ্যাঁ। তো লঙ্কা তো তোলা হলো, এবার কি করা যায়? লঙ্কা দেখুন নিয়ে নিয়েছে। আমার চেহারাটা দেখবেন না প্লিজ, হ্যাঁ, আমার যে ব্লন্ডগুলো সব হোয়াইট হয়ে গেছে। এনিওয়ে, হেয়ার কালার করতে হবে। এবার লেবুটা কোথায়? এই তো লঙ্কা লেবু নিয়ে বাজার যাই। এই পণ্ডিতিয়া বাজার, এটা হচ্ছে ত্রিধারা ক্লাবের কাছে, মানে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে পণ্ডিতিয়া রোডে একটা বাজার বসে। ওখানে বুবাই আমায় ফোন করে জানালো 600 টাকা কেজি ইলিশ এসছে। একই ইলিশ তো এখন বললেই গায়ে ছ্যাঁকা লেগে যায় দাম শুনে। এত মাছ আমি নেব? আমুদি, চিংড়ি, মাছের ডিম, লেজা, এগুলো হচ্ছে লোটে, ভেটকি। এই দুটো ভেটকির পেট থেকে দুটো মাছ পেয়েছি, একটা পার্শে ছিল, একটাতে গুড়জালি। যাই হোক, এই হচ্ছে গিয়ে বুবাই, এই হচ্ছে কাল। বুবাই এখানকার আর গড়িয়াহাটের নিরাপদও আমাকে পুরো ফতুর করে দিয়েছে। এটা ইলিশ, এগুলো সব 80-90 টাকার মধ্যে এক একটা। তো আমি বললাম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আরে করো কি, আটটা, আর দিও না, শোনে কে কার কথা, 10টা দিয়েই ছাড়লো। এবার বললাম মাছলাকে একটু 2 টুকরো করে দাও, তাহলে মশলাগুলো ভেতরে যাবে। তা আমি নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একটা ম্যারিনেট বানিয়ে ভালো করে মাখিয়ে কড়কড়ে ভেজে নিয়েছি। কড়কড়ে মানে একদম কড়কড়ে হলে ইলিশ মাছের মজা নষ্ট হয়ে যায়। এবার গরম গরম তেল দিয়ে গরম গরম ভাতে ভেবেছিলুম প্রথমে একটা লেজা নিলাম, মানে অ্যাকচুয়ালি প্রথমে আগে একটা লঙ্কা, তারপর ভাবলাম একটা লেজা দিয়ে খেয়ে নিই, বাকি সবাই খাবে। এটা গাছের লঙ্কা, তার স্বাদই আলাদা। সবই গাছের লঙ্কাই হয়, যাই হোক, মানে নিজের বাড়ির না। একখানা মুড়ো নিয়েই নিই। এইরকম একখানা করে মাছ আমি অন্তত 3টে খেয়েছি, আদিও খেয়েছে, আমার স্বামীও খেয়েছে। এইবার তেলটা দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে, আর কিছু লাগে বলুন? অনেকের ধারণা খোকা ইলিশে বোধহয় টেস্ট থাকে না, এটা একদম ভুল ধারণা। একবার এনে খেয়ে দেখুন, পকেটেরও সাশ্রয় হবে, মনও ভালো লাগবে। বাই।